ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। ফলের রাজা আম, আর সেই আম খেতে কে না পছন্দ করে। আমরা আম দিয়ে বিভিন্ন রেসিপি বানিয়ে থাকি। তাই আজ আমি ডিম ছাড়া পাকা আম দিয়ে কেকের একটি রেসিপি তৈরি করে দেখাবো। দেখুন কেকটা কত স্পঞ্জি ও নরম হয়েছে। এই কেকটা খুব সহজে ও কম সময়ে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আশা করছি ছোট থেকে বড় সকলের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক পাকা আম দিয়ে এই কেকের রেসিপিটা আমি কিভাবে বানাই। ম্যাঙ্গো কেক বা আমের কেক বানাতে প্রথমেই লাগবে পাকা মিষ্টি আম। এখানে আমি দুটো হিমসাগর আম নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পাকা মিষ্টি আম নিতে পারেন। এবার আমি আমের পাল্প বা শাঁসটা বের করে নেব। এখানে আমি আমের পাল্প বা শাঁস বের করে নিয়েছি। এবার একটি মিক্সিং জারে আমি আমের পাল্পগুলো দিয়ে দিলাম। এবার এগুলোর আমি পেস্ট বানিয়ে নেব। সব আমের পাল্প আমার ভালো করে পেস্ট করা হয়ে গেছে। এবার আমি আমের পাল্পের পেস্টটাকে ছেঁকে নেব। এবার আমি কেক ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য একটি বড় মিক্সিং বোল নিয়ে তাতে আমি ছেঁকে রাখা আমের পাল্প হাফ কাপ দিয়ে দেব। এবার এতে 1/4 কাপ রিফাইন্ড অয়েল দিয়ে দেব। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন, আর অয়েল ব্যবহার করলে যে কোনো ফ্লেভারলেস অয়েল ব্যবহার করবেন। আর এতে দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো চিনি। আপনারা চাইলে ক্যাস্টার সুগারও ব্যবহার করতে পারেন। এবার সবটা খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এতে দিয়ে দেব 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স আর 1 টিস্পুন ভিনিগার দিয়ে দেব। এবার সবটা খুব ভালো করে আবার মিশিয়ে নেব। এবার এতে ঢেলে দেব 1 কাপ ময়দা, আর নিয়ে নেব 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। এবার এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ছেঁকে নেব। এবার সবটা আমি ভালো করে ফোল্ড করে মিশিয়ে নেব। কেক ব্যাটারটা যদি আপনাদের টাইট বলে মনে হয় তাহলে আন্দাজ মতো দুধ মিশিয়ে নেবেন। আবারও সবটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন কেক ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম তৈরি হবে। একদম শেষে এতে মিশিয়ে দেব অল্প আমন্ড কুচি। আবারও সবটা খুব হালকা হাতে ফোল্ড করে নেব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস মিক্সও ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি একটি 6 ইঞ্চের গোল কেক টিন নিয়েছি। আপনারা চাইলে স্কোয়ার কোনো কেক টিনও ব্যবহার করতে পারেন। এবার এতে আমি অল্প রিফাইন্ড অয়েল ব্রাশ করে দিচ্ছি। এর ওপরে আমি অল্প ময়দা ডাস্ট করে দেব। এবার আমি কেক ব্যাটারটা এই গ্রিসড কেক টিনে ঢেলে দেব। এবার হালকা আমি ট্যাপ করে নেব। এবার এর উপরে আমি অল্প আমন্ড ফ্লেক্স দিয়ে সাজিয়ে দিলাম। এবার এটাকে আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেড প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেন্টিগ্রেড কনভেকশন মোডে 25 থেকে 30 মিনিটের জন্য বেক করে নেব। তারপরে চেক করতে হবে যে কেকটা বেক হয়েছে কিনা। যদি 30 মিনিটের পরেও দেখেন যে কেকটা প্রপারলি বেক হয়নি, তাহলে আরও 5 মিনিট বাড়িয়ে বেক করে নেবেন। ওভেন টু ওভেনে বেকিং টাইম ভ্যারি করে।
কেকটাকে আমি ওভেন থেকে বের করে এনেছি। এবার একটি স্কিওয়ার দিয়ে চেক করে নিতে হবে। দেখুন, স্কিওয়ারের গায়ে কোনো কেক ক্রাম্বস লেগে নেই, তার মানে কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে। এবার এই অবস্থায় কেক টিন সহ কেকটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব, যাতে সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যায়। তারপরে এটাকে আমি ডিমোল্ড করব। দেখুন, কেকটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি ডিমোল্ড করব। তাহলে দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল ডিম ছাড়া পাকা আম দিয়ে কেকের এই রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দিতে থাকবো তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হব অন্য কোনো লোভনীয় রেসিপি নিয়ে। তাহলে আসি আজকে, টাটা।